হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রিধি কিচেন। আজকে আমরা কিন্তু বানাচ্ছি দারুণ একটা মাছের রেসিপি। এটা হলো আমুদে মাছ। তো আমুদে মাছটা কীভাবে রান্না করলে সবচেয়ে বেশি টেস্ট হবে সেটা একবার দেখে নিন। দেখুন কত বড় সাইজের কিন্তু এখানে আমুদে মাছ নিয়ে নিয়েছি। এখানে 500 গ্রাম মতো আমুদে মাছ রয়েছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ, যেমন করে আমরা সব মাছে মাখাই সেরকম করেই মাখিয়ে নিয়ে কড়াইটা একটু ভালো করে গরম করে নিতে হবে। নেওয়ার পর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। ভাজার জন্য এখানে আমি সর্ষের তেল ব্যবহার করলাম। আপনারা চাইলে এখানে কিন্তু সাদা তেল দিয়েও মাছ ভেজে মাছ রান্না করে নিতে পারেন। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কিছুটা বড়ি। এখানে বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি, সেগুলোকে আমি একটু লাল করে ফ্রাই করে নিচ্ছি। নেওয়ার পর ওই কড়াইতে আরও সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি মাছ এক একটা করে। এখানে কিন্তু যখনই আমরা বড়িটা ভাজবো তখনও কিন্তু আমাদের কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে, না হলে কিন্তু পরে তেল দিয়ে মাছ ভাজতে গেলে মাছ কিন্তু ভেঙে যেতে পারে। তারপরে আমি একটা একটা করে মাছ এখানে দিয়ে কিন্তু খুব ভালো করে একটু ফ্রাই করে নেব। মাছটা খুব ভালো করে এক পাশ যখন আমাদের লাল হয়ে যাবে তখন আমরা উল্টে আরেকটা পাশ কিন্তু লাল করে ভেজে নেব। ঠিক দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, ঠিক এরকমভাবে খুব আস্তে আস্তে উল্টে পাল্টে কিন্তু আমাদের ভাজাটা করে নিতে হবে। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, বন্ধুরা প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু আমাদের সব মাছগুলোকে ভেজে নিতে হবে, আর তারপরে কিন্তু আমাদের রান্নাটা করতে হবে। তো দেখুন এখানে কিন্তু খুব কম পরিমাণে মাছ দিয়ে আমাদের প্রথমে ভেজে নিতে হবে, কারণ যদি আমরা বেশি পরিমাণে মাছ দিই তাহলে কিন্তু মাছ ভেঙে যেতে পারে। ঠিক এরকমই অল্প অল্প করে আমাদের মাছগুলোকে সব ভেজে নিচ্ছি, তারপর ফিরে আসছি। দেখুন এখানে কিন্তু আমার সব মাছগুলোকে ভাজা হয়ে গেছে। আর এবার আমি সব মশলাগুলোও রেডি করে নিয়েছি। চলুন তাহলে এবার রান্নাটা করে নিই। তারপর আমি ওই কড়াইতে কিন্তু আর তেল দিলাম না, ওই যা সামান্য তেল আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য 5 ফোড়ন। আপনারা চাইলে এখানে কালো জিরেটাও ফোড়ন দিতে পারেন। তারপরে একটা পেঁয়াজ খুব কুচো করে কেটে নিয়েছি, নিয়ে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ব্রাউন পর্যন্ত কিন্তু আমাদের ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা কেটে টুকরো করে নেওয়া পাকা টমেটো। দেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। লবণটা দিলে কিন্তু খুব ভালো করে এবার আমরা নাড়াচাড়া করে নেওয়ার পর এটা যখন আমাদের টমেটোটা পুরো ভালো ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে কালো সর্ষে দু রকম মিশিয়েই কিন্তু বেটে নিয়েছি। খুব ভালো করে সর্ষে বাটাটা দিয়ে কিন্তু আরও বেশ কিছুক্ষণ আমাদের নাড়াচাড়া করে একটু ভাজা করে নিতে হবে। এতে করে মশলা থেকে সর্ষের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা লঙ্কার পেস্ট। এখানে মাছ যেহেতু 500 গ্রাম তাই আমি এখানে 5 থেকে 6টা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। খুব ভালো করে আমাদের কিন্তু এই কাঁচা লঙ্কার পেস্টটাও খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়িগুলো ঠিক এরকম সময় মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে কষাতে হবে, এতে করে কিন্তু বড়িগুলোর স্বাদটা খুব ভালো হবে। আর মাছের ঝালের যে টেস্টটা সেটাও কিন্তু ভালো হবে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। দেওয়ার পর খুব ভালো করে কিন্তু আমরা এই জলটার সঙ্গে এই মশলাটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। আর যেহেতু আমি আগেই টমেটো দেওয়ার পর লবণটা দিয়েছিলাম তাই এখানে আর লবণটা অ্যাড করছি না। যেহেতু এটা একটু নোনা মাছ, লবণটা একটু সাধারণত কমই লাগবে। তো আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে কিন্তু পরিমাণ মতো এবার আমি গ্রেভিটার জন্য জল দিয়ে দিচ্ছি। যেহেতু মাছের ঝোলটা একটু মাখা মাখা হবে সেহেতু জলের পরিমাণ খুব বেশি দেওয়ার দরকার নেই। মোটামুটি এখানে আমি 1 থেকে 1.5 বাটি পরিমাণ জল দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটাকে আমি ঢাকা দিয়ে একটু ফুটতে দেব প্রায় আমার এখানে 5 মিনিটের মতো। মিনিট ঢাকা দিয়ে এই গ্রেভিটা ফুটে উঠলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দেবো এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে কিন্তু আমার সব সুন্দর করে দেখুন ভাজা যেহেতু খুব ভালো হয়েছে তাই মাছগুলো দিতেও কিন্তু আমার কোনো অসুবিধা হচ্ছে না। তাই ভাজাটা কিন্তু আমাদেরকে খুব ভালো করে নিতে হবে। তারপরে খুব ভালো করে একটা খুন্তির সাহায্যে খুব আস্তে আস্তে ঝোলের সঙ্গে মাছটাকে খুব ভালো করে একটু মেশাতে হবে। তারপরে আর যদি মনে করেন যে একটু সামান্য পরিমাণ গ্রেভি হলে ভালো হয় তাহলে আর একটু জল দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে গরম জলটা ব্যবহার করবেন। তারপর ঢাকা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। ঢাকা খুলে দেখুন এখানে কিন্তু মাছের ঝালটা আমাদের একেবারে রেডি হয়ে গেছে। ঠিক এরকম সময় উপর থেকে সামান্য পরিমাণে একটু আমরা ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো। যেহেতু নোনা মাছ তাই ধনেপাতা দিলে কিন্তু এর ফ্লেভারটা খুব ভালো হবে, তাই অবশ্যই ধনেপাতাটা এখানে অ্যাড করবেন।
তারপরে দেখুন উপর থেকে আমি মোটামুটি 1.5 কাপ পরিমাণ ধনেপাতা এর উপর থেকে ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আবারও একটু ঢাকা দিয়ে 2 থেকে 5 মিনিট পর্যন্ত রান্না করে নেব। যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। তারপরে একটু ঢাকা দিয়ে 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রেডি কিন্তু আমাদের আমুদে মাছের ঝাল। ধন্যবাদ।